আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, সাগরের নারকেল মাছ। চুলায় বসায় দিলাম একটা প্যান, আর এই যে আমি মাছটা আগে ধুয়ে কেটে রেখেছিলাম। আর এগুলো দেখেন ভিডিও বড় হয়ে যাবে। এখন আমি মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এই মাছটা আমার ঘরে সহজে খেতে চায় না। এই মাছটা আমরা মাছ হলে রান্নালে খাবো, তাই মাছটা একটু ভেজে নিলাম। এটা আবার ভাজা মাছ খায় না, ভেজে রান্না করলে খায় না, তাই আমরা আবার ভাজা ছাড়া খেতে ভালো লাগে না। এখন এই যে উল্টে পাল্টে ভেজে নিলাম। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ মাঝখানে ছেড়ে দিলাম। আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনারা কেউ টেনে দেবেন না। আর যদি একটু ভালো লাগে তাহলে কারোর সাথে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের সাথে। আর ভিডিওটা কোনো অংশ একটু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে আমি একটু হলুদ, মরিচ আর আদা রসুন আর ধনিয়া গুঁড়া দিলাম। আসল কথা, রান্নাটা হচ্ছে নিজের ভিতরে। আমরা মহিলা মানুষ, রান্না তো আর সব কিছু মানুষের দেখা শেখা যায় না, কিছু কিছু নিজের অভিজ্ঞতাও করতে হয়। আমার বয়সটা দিতে অনেক কষ্ট হইতেছে, আমার শরীর ভালো ছিল না, দম বারবার আটকে আসে, ঠান্ডা লাগছিল। আর এই যে আমি মশলাটা কষাইয়া এখানে বেগুন আর আলু ছেড়ে দিলাম। বেগুন আলু ছেড়ে এখন ভালো করে একটু কষায় নেব। উল্টে পাল্টে আবার একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখন আমি এখানে টমেটো ছেড়ে দিলাম, টমেটো একসাথে কষায় নেব। আমার বারবার দম ছাড়তে অনেক কষ্ট হইতেছে, বয়সটা অফ করে দমটা একটু ক্লিয়ার করে নিই। এই যে এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিলাম। এখানে আমি ঝোল রাখবো না, একদম শুকায় ফেলাইব। আর এই যে এখানে আমার একটু লবণ কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা বেশি হলে তার ফালান যায় না, একটু কম হলে পরে দেওয়া যায়। আর এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দেখেন ধনিয়া পাতা দিলে তরকারির কালারটাই অন্যরকম হয়ে যায়। আর ভাজা মাছটা ওই যে ছেড়ে দিলাম। এখানে আমি আর একটু ধনিয়া পাতা দিব উপরে। আর আমি একটু তরকারির ভিতরে ধনিয়া পাতাটা একটু বেশি খাই, আর আমার অনেক ধনিয়া পাতাটা পছন্দ। আর এই যে একটু হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর আমার রান্নাটা এখন প্রায় শেষ। আর এখানে আমি একটা ছোট কড়াইতে বেড়ে নিলাম। এই যে দেখেন আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা বলবেন। আশা করি আজকের মতো এখানে শেষ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।